আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসছেন মামা সাইয়্যিদিনা জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাসিটা মহিলা ওই সাহাবী আর ভালো লাগেনি। ওই সময় তখন দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি আমার ছেলের জন্য আপনাকে দোয়া করতে বললাম, আপনি দোয়া বাদ দিয়ে আপনি আমার দিকে ফিরে এমন করে হাসেন কেন? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, আমার হাসার যথেষ্ট কারণ আছে মা। কি কারণ? আপনি যে কথা আমাকে বললেন সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদির কথা আমার মনে পড়ে গিয়েছে। আপনি না এক্ষুনি বললেন আপনার বয়স 800 বছরের বেশি, আপনার যুবক সন্তানের বয়স মাত্র 300 বছর। ও আল্লাহর বান্দি, আপনি জানেন না আখিরি জামানাতে আল্লাহ পাক এমন একজন নবী পাঠাবে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আল্লাহ পাক উম্মত দেবে। তোমার ছেলে 300 বছর বয়স পেয়ে মারা গিয়েছে তাই তুমি বড় ব্যথিত, কিন্তু উম্মতে মুহাম্মাদির বয়স হবে খুব জোর 60, 70, 80, 100-র ভিতর। বুঝলেন? মহিলা তো এই কথা শুনে অবাক। 100 বছর 80 বছর বাঁচবে বলছে। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মহিলা ওই সময় বলল, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যদি আল্লাহ আপনার জামানার মানুষ করে আমাকে না পাঠিয়ে যদি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের উম্মত করে যদি দুনিয়ায় আমাকে পাঠাতো, আর আল্লাহ যদি আমাকে 100 বছর হায়াত দিত, আমি আল্লাহর বান্দি জিন্দেগিতে একটিও গুনাহ করতাম না। 100 বছর হায়াত পেলে আমি বেগুনাহ হয়ে কবরে আসতাম। 100 বছর হায়াত পেলে আমি তো একটা সিজদায় 100 বছর কাটিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এক সিজদায় 100 বছর। জি, অল্প সময়ে আবার মানুষ গুনাহ করে, কিন্তু আমরা 100 বছর 2-1টা লোক বাঁচে, তাই না বাবা? ব্যতিক্রম। আপনাদের শেরপুর গ্রামে 100 আপ করে মানুষ মারা গেছে, খুব 2-1টা, খুব 2-1টা যে 100 বছর। মোটামুটি 60, 65, 70, 80, 85, 90-এর ভিতরেই সব শেষ, তাই না বাবা? কিন্তু যাদের টাকা পয়সা আছে, আপনাদের শেরপুর গ্রামে তো অনেক ধনী ধনাঢ্যবান ব্যক্তি আছে, আছে না নাই? আছে। ওই ঘর তৈরি করে, ঘর বাদে বড় বড় ফ্ল্যাট তৈরি করবে, ইঞ্জিনিয়ার নিয়ে আসে। কি নিয়ে আসে? ইঞ্জিনিয়ার, যারা ঘরের প্ল্যান দেয়। লংজিভিটি, ঘর অনেক দিন যেন থাকে, লংজিভিটি। তাই ইঞ্জিনিয়ার নিয়ে আসে, এসে ভালো রড, ভালো সিমেন্ট, ভালো বালি, যেভাবে করলে ঘরটা মজবুত হবে। তাই ইঞ্জিনিয়ার যখন প্ল্যান দেয়, মিস্ত্রি এসে প্ল্যানটা যখন করে দেয়, তখন মিস্ত্রির সাথে বাড়ির মালিকের কথা হয় যে ভাই কত বছরের লংজিভিটি, কত বছর চলবে? ও একদম চোখ বুঝে বলতেছে 1000 বছর। 1000 বছর? 1000 বছর। একদম চোখ বুঝে। ও কেন বলেছে জানেন? বলে 1000 কেন, 1500 বলতে আমার অসুবিধা নাই। কেন? 70 বছর পরে, 20-30 বছর পরে তুইও থাকবি না, আমিও থাকবি না, খুঁজে পেলি তো তারপর। কি কথা ঠিক না? তখন বাড়ির মালিক বলে এর থেকে বড় মিস্ত্রি, বড় ইঞ্জিনিয়ার আর দুনিয়ায় নেই। 1000 বছর লংজিভিটি মানে কি? কিন্তু তো চোখ বুঝিয়ে বলবে। কেন বলেন তিনি? যে 20 বছর পরে তো তুইও থাকবি না, আমিও থাকবি না, তাহলে ধরবে কে? কি কথা ঠিক না? বলে আমরা বাঁচবো 50, কিন্তু ঘরের লংজিভিটি করি 500 বছর। কি কথা ঠিক না? বলে বাবা, বাঁচবো 50 বছর, আর ঘরের ভিত যে আইটেমে দেয় যেন জীবনে যেন নষ্ট না হয়। কি কথা ঠিক না? বলবো বাবা, প্রত্যেকের মনে আশা হয় যে আমরা যে ঘরটা তৈরি করছি, যে জিনিসটা তৈরি করছি, যেন অনেক দিন লাস্টিং হয়। হয় কি হয় না বাবা? ইচ্ছা হয়। যাক, ওটা ভালো চিন্তা ভাবনা, ও নিয়ে আমি বলছি না। আমি বলতে চাচ্ছি আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হায়াত কম, অসুবিধা কি? কিন্তু আমাদের সব যেন বেশি হয়। কি কথা ঠিক না? বল, আমাদের নেকি যেন
ময়দানে মাশারের নেকি যেন বেশি নিয়ে উঠতে পারি। নেকি এই আল্লাহ পাকের বান্দা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা সাহাবিয়াকে লক্ষ্য করে ওই সময় বলেছিল, ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, আমার উম্মতের হায়াত 700-800 বছর হবে, 1000 বছর হবে, কিন্তু এটা মনে রাখা দরকার আমার উম্মতরা 500 বছর 1000 বছর ইবাদত করবে, ইবাদত উপাসনা করবে, অনেক নেকি অনেক সওয়াব সে কমাবে, অনেক নেকি অনেক সওয়াব তার আমলনামাতে লেখা হবে। মহিলা সাহাবিয়া তুমি শুনে রেখে দাও, উম্মতে মুহাম্মাদির অল্প হায়াত হবে, কিন্তু আল্লাহ পাক যেদিন তাদেরকে ময়দানে মাহশারে দাঁড় করাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আমার উম্মতের 1000 বছর যে নেকি গণনা করতে পারবে হায়াত পেয়ে, তারা 50, 30, 10, 20 বছরে তার থেকে বেশি সওয়াব আর বেশি নেকি নিয়ে ময়দানে মাহশারে উঠবে। বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর হয় কেমনে? কেমনে হয় এটা আমি আপনাকে বোঝাবো, আপনারা বুঝতে যদি চান, শুনতে চান কেমনে হয় না আমি বানিয়ে বলবো। আল্লাহর কসম এই যে জায়গাটা এখানে বানিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না, যতটুকু বলতে হবে কোরআন আর হাদিস দিয়ে। ঠিক না বল বাবা? কেন বানিয়ে বললে তো আল্লাহ আমাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, যে বানিয়ে বলিস কেন তুই। হ্যাঁ, কেন এসব ওয়াজ তো সোশ্যাল মিডিয়ায় যাবে, অনেক আলেম ওলামারা শুনবে, অনেক মুহাক্কিক মুহাদ্দিসরা তারা শুনবে, কেন বানিয়ে কোনো কথা বললে তো চলবে না বাবা। বিশ্বাস করুন আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আমার আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রসঙ্গ এসেছে ভাই, আমি যদি সময় পাই আমি অন্য আলোচনা করব, কিন্তু প্রসঙ্গ এসেছে দেখালে একটু আমি কিছু আমলের কথা আপনাদেরকে শেখাবো। আপনারা রাজি আছেন? আমল, কিছু আমল বলবো। বিশ্বাস করুন আমি সব ওয়াকিয়া জানি, বড় পীরের জীবনী জানি, খাজা গরিবের জীবনী জানি, দাদা হুজুরের জীবনী জানি, কোন জীবনী জানি না, সাহাবাদের জীবনী জানি, রাসূলুল্লাহর জীবনী তো জানি। বলা ভালো, আমি যে খারাপে কথা বোঝাতে যাচ্ছি না, কিন্তু আমরা কিছু নূতনত্ব এই মাহফিল থেকে কিছু আমল যদি শিখতে পারি তাহলে আমরা কিন্তু অনেক লাভবান হব। ঠিক না ভুল বাবা? সময় কম, সব বেশি হবে। কি কি কাজ করলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কিছু আমল শিখিয়েছিলেন, এই আমলগুলো আমি আপনাদেরকে শেখাবো। শিখবেন? হ্যাঁ। এই আল্লাহ পাকের বান্দা ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার আপনার নবী সাহাবাদের দরবারে সাহাবাদের সামনে বসে বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়ে যেতে চাই, তোমরা এই আমলগুলো ভালো করে যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা দুনিয়াতে সম্মানীয় ব্যক্তিত্ব হবে, ময়দানে মাহশারে অনেক সওয়াবের হকদার বেড়ে যাবে, তোমার মিজানের আপনার কিনা পাল্লাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবাদেরকে যখন আমলের কথাটা শেখানোর জন্য বললেন, আল্লাহ দিন দুনিয়ার বাদশা সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, এমন কিছু আমল আছে তুমি মরতে দেরি আমার আল্লাহটা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কি মন চায় না আপনি মরবেন, মরতে দেরি, যেই মরে যাবেন সেই আল্লাহটা জান্নাতের দরওয়াজা আপনার জন্য খুলে দেবে? একটা আমল করলে, এই আমলটা করলে লাভ না লস? লাভ। আমরা শুধু হুজুরদের কাছে একটু বলি, হুজুর একটু দোয়া করবা, তা হুজুর বলছে কিসের দোয়া? বলে হুজুর আমি যেন ঈমান নিয়ে মরতে পারি, ঈমানের জন্য একটু দোয়া করেন। আচ্ছা ভাই, দোয়া তো কবুল নাও হতে পারে। আমাদের কাছে দোয়া চাইলে হয়তো দোয়া করলাম, কিন্তু কবুল হতেও পারে নাও পারে। কি বাবা? কিন্তু দোয়া না চেয়ে যদি আমরা আমলের মানুষ হয়ে যাই,
আমলওয়ালা ব্যক্তি হয়ে যায়, তাহলে দোয়া চাওয়ার থেকেও তো বেশি লাভবান আমি আপনি হয়ে যাব, ঠিক না বল? কিছু আমল, যে আমলগুলো যদি আজকের এই মাহফিল থেকে একটু মগজে জেহেনে যদি এই মেমোরিতে একটু ভালো করে লোডিং করেন, মেমোরিতে যদি আপনি একটু ভালো করে নিয়ে বাড়ি যেতে পারেন, বিশ্বাস করুন একদিন যতদিন বেঁচে থাকবেন এই তরিকুল ইসলাম তাহিরির কথা আপনাদের সারা জীবন মনে থাকবে যে অমুক বছর এই জলসা থেকে আমরা কয়েকটা আমল শিখেছিলাম। সত্যি তো এই আমলগুলো তো কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাসূলুল্লাহর শিখানো আমল। এই আমলগুলো আপনি ওয়াজ গত বছরে যা শুনেছিলেন এই ওয়াজ আপনাদের আর কারোর মনে নাই, কিন্তু আমি যদি আমলগুলো শিখিয়ে দেই আপনাদের কিন্তু যতদিন বেঁচে থাকবেন মনেও থাকবে। আর এই আমলগুলো করলে কিন্তু আজকের এই মাহফিলে যতক্ষণ ওয়াজ শুনবেন ততক্ষণ সওয়াব হবে। ওয়াজ বন্ধ তো সওয়াব বন্ধ, ওয়াজ বন্ধ তো সওয়াব বন্ধ। কিন্তু আমলগুলো শিখিয়ে গেলে ওয়াজ একদিন বন্ধ হয়ে যাবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার সারা জীবন এই আমল করার কারণে কিন্তু নেকি বা সওয়াব চালু থাকবে। কি কথা ঠিক না বল বাবা? তাহলে ওটা লাভ না লাভ, লাভ না লস? অনেক লাভ। তাহলে আমলগুলো একটু শিখাই টুকটুক করে। ভালো লাগলে বলবেন যে হুজুর হ্যাঁ এগুলো সত্যি আমাদের দরকার, সত্যি আমাদের প্রয়োজনীয় একটি ওয়াজ হয়েছে আজকে। এই আমলগুলো তো কোনো হুজুর এমন করে খুলে মেলে বলে না। আপনি তো বললেন সত্যি ভাই আমরা অনেক উপকৃত হয়েছি। কেন জলসা দিয়ে যদি আপনারা কিছু উপকার পান তাহলে তো এটা আপনাদের জন্য বড় একটা পাওনা। কি কথা ঠিক না বল বাবা? আল্লাহ পাকের বান্দা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমল শিখিয়ে দিয়েছিলেন। ও আমার সাহাবারা তোমাদেরকে আমি রাসূলুল্লাহ কিছু আমল শিখিয়ে দেব। আল্লাহর নবী সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল মরতে দেরি আল্লাহটা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করবে না? বুখারী শরীফের ভিতরে বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, একটিও বাজে কথা বলছি না। শুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তোমরা তো সব সময় কম বেশি ওযু করো, নামাজের সময় ওযু করো, কোরআন তেলাওয়াতের সময় ওযু করো, জিকির করার সময় ওযু করো, তোমরা কম বেশি দিন ওযু করো, অনেকবার করে ওযু করো। ওযু করার পরে তোমরা যদি একটা আমলকে বেছে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি মরতে দেরি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলতে দেরি করবে না। আল্লাহ নবী বলেছিল ও সাহাবারা শুনে রেখে দাও বাবারা, আমি রাসূলুল্লাহ বলছি ওযু তোমাদের যখন শেষ হয়ে যাবে মাথা মসামা করে তোমরা যখন পায়ের গাঁটু পর্যন্ত ধৌত করে নেবে তার মানে ওযু শেষ হয়ে গিয়েছে। ওযু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর আসমানের দিকে মুখটা উঁচু করে তোমরা কলেমায়ে শাহাদাতটা একবার পড়বে। কলেমায়ে শাহাদাতটা কি আপনারা জানেন নাকি? সবাই জানেন তো নাকি? কলেমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সুন্নাত জামানে বললেন ও আমার উম্মত উম্মতানিরা ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ওযু করার পরে যদি আসমানের দিকে চক্ষু দয় উঁচু করে আসমানের দিকে খেয়াল করে কলেমা শাহাদাতটা জবান দিয়ে যদি একবার পড়ে দিতে পারো, আল্লাহর নবী বললেন ওযুর পরে আমলটা যদি আমার কোন উম্মত শুরু করে দেয় ওই উম্মতের যেদিন মওত হয়ে যাবে মওতের সাথে সাথে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার জন্য আমার উম্মতের জন্য জান্নাতের 8টা দরওয়াজা রয়েছে, এই 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। বান্দা যে দরওয়াজা দিয়ে ইচ্ছা তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমলটা ভালো না খারাপ? মনে হয় যারা গরিব মানুষ তাদের দ্বারা এই আমল করা যাবে না। এটা কি টাকা দিয়ে কিনতে হবে নাকি? এই আমলটা একদম সোজা আমল। কলেমা শাহাদাত আপনারা জানেন সবাই? দ্বিতীয় কলেমা শাহাদাত পড়তে পারেন তো নাকি? তৃতীয় কলেমা জানেন?
কলেমায়ে রদ্দে কুফর জানেন? চতুর্থ কলেমা জানেন? ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, এগুলো মুখস্থ আছে? বলতে হুজুর তা তো নেই, হুজুর তা তো মুখস্থ করা হয়নি। শুধু মুসলমান আর মুসলমান, আমি মুসলমান, বুক চাপড়ে বলছি আমি মুসলমান। কিন্তু যদি এখন কলেমা, চারটে কলেমা জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে না। বিশ্বাস করুন, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা হয়তো পারলেও পারতে পারেন, কিন্তু অনেক মানুষ আছে পারে না। কি কথা ঠিক না বল বাবা? এগুলো আমাদের মুখস্থ করতে হবে না? হবে না। কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জেল নাম্বার, আপনার পাশে যে আর একজনের জমি আছে ওর দাগ নাম্বার কত, বলবে হুজুর কম্পিউটার হার মেনে যাবে। কম্পিউটারে ভুল হয়, কিন্তু আমি বললে ভুল হবে না, সব একদম মুখস্থ। কি কথা ঠিক না? যদি মোদি সরকার বলে দেয় মুসলমানদের জন্য কোরআন শরীফের 4টে সূরা মুখস্থ করলে 10 ঘন্টার ভিতরে এনআরসি থেকে বেঁচে যাবে, আর হিন্দুদের জন্য গীতার 4টে শ্লোক মুখস্থ করে দেখাতে হবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হিন্দুদের 4টে গীতার শ্লোক আর মুসলমানদের জন্য ছোট কোরআনের 4টে সূরা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কালকের করলে হবে না, আজকেরই করে মুখস্থ করে দেখায়। যারা যারা করবে এনআরসি থেকে তারা বেঁচে যাবে। তা আপনারা কবে করবেন? কালকে করবেন না পরশুদিন? হুজুর একজন, কিন্তু মুখস্থ করতে হবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টাইম, মুখস্থ করে শোনাতে হবে। করবেন না? করবেন না? বলে হুজুর খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আমার বড় আগে প্লেস দেবো না, আমার ছেলেকেও আগে প্লেস দেবো না, আমি আগে মুখস্থ করে বলবো কচিতি পরে মুখস্থ করবি। কি কথা ঠিক না বলুন? কেন? ভয় লাগে। কি লাগে? চাচা কবরে তো এনআরসি হবে, কবরে তো অনেক জিজ্ঞাসা টিজ্ঞাসা হবে, ময়দানে মহাশারে তো অনেক কিছু জিজ্ঞাসা হবে, সেদিন তো সব ফাউল হয়ে যাবে, সব তো ভুল হয়ে যাবে, উপায় কি? বলে এখন অনেক সময় আছে তরিকুল ভাই, এখন দুনিয়ার এই ঝুট ঝামেলা, এর ভিতরে এইসব মুখস্থ করা সম্ভব হবে না, পরে করবানি। এই পরে পরে করতে করতে দেখা যায় একদিন আজরাইল এসে বলছি ইজাজা আজালুকু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, চল গুটো সামান তোল, আর থাকা যাবে না। আরে তৃষ্ণা লেগেছে, আজরাইলকে বলছে ভাই আজরাইল একটু একটু অন্তত একটু পানি খেতে দাও, পানি পান করতে দাও। বলছে না, আল্লাহ বলে দিয়েছে দুনিয়ার সব রিজিক তোর জন্য তালা মারা হয়ে গিয়েছে, আর কোনো রিজিক তোর ভিতরে আর ঢুকতে দেওয়া হবে না। যাদের রিজিক শেষ হয়ে যায় মরণের সময় গালে পানি দিলেও কিন্তু পানিটা ভিতরে যায় না। কি কথা ঠিক না বল বাবা? কেন? দুনিয়ার যা পানি ও আল্লাহর তরফ থেকে তোমার সিলেক্ট করা হয়েছিল, একদম শেষ হয়েছে, পানি দেবে কিন্তু দুধার থেকে পড়ে যাবে, পানি পর্যন্ত পান করার সময় হবে না। কি কথা ঠিক না বল বাবা? আচ্ছা আপনারা সবাই মরবেন তো নাকি? একটা ভাই হাত তোলেন, আমার একটু জানার ইচ্ছা হচ্ছে, মরবেন নাকি? একটা ভাই একটু হাত তুলে বলেন যে হুজুর আমি জীবনে মরবো না। বলে তো সাহস কম না তরিকুল? হ্যাঁ, এমনি বুক কাঁপা শুরু হয়ে গেছে, মরবো না মানে? মরতে তো হবে, কিন্তু মরতে তো হবে। আপনি বললেন, কিন্তু মৌতের জন্য কি করেছেন একবার বলবেন? আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। সাহাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবী না থাকতে পেরে সাহাবীকে জিজ্ঞাসা করেছিল, ও আমার সাহাবী বলো তো, কিয়ামত কবে হবে তুমি জিজ্ঞাসা করলে, কিন্তু তুমি কি কিয়ামতের জন্য কিছু তৈরি করেছো নাকি? মরতে আমাদের হবে, মৌতের জন্য কিছু করা হয়নি, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলছি, আমরা আশায় বসে আছি, আমি নাপাকি হয়ে আছি, আমরা মনে করি আমি নাপাক, অসুবিধা নাই, দুনিয়ার মানুষ মরার পরে আমার পাক করে দেবে, গোসল দেবে, ওযু করবে। খবরদারে আশায় থাকবেন না, আপনার পবিত্র আপনাকে হয়ে থাকা লাগবে বাবা। দুনিয়ার মানুষ গোসল দেবে কি দেবে না ওটা পরের কথা, আপনাকে গোসল করে পাক সাফ হালতে আপনাকে রেডি হয়ে থাকা লাগবে, কেননা আপনার খুব কাছাকাছি মউত এসে গিয়েছে, হয়তো এক্ষুনি আপনার মউত হয়ে যেতে পারে। এই জন্য মউতের জন্য সদা সর্বদা প্রস্তুতি নিয়ে থাকা ভালো। ঠিক না ভুল? আল্লাহ
কসম করে বলতে আমার অসুবিধা নাই, আমি তরিকুল ইসলাম ঘর থেকে বার হয়েছি বিবি বাচ্চা ছেলে মেয়ের মুখটা দেখে, কিন্তু আমি তরিকুল ইসলাম বুকটুকে বলতে পারবো না। আমি আবার বাড়ি গিয়ে আমার সোনার মানিকটাকে কোলে নিয়ে চুমা দেব। বিশ্বাস করুন এই ক্ষমতা আমার বলার নাই, আমি বলতে পারবো না। আপনারা যারা দুপা দিয়ে হেঁটে এই মহফিলে এসেছেন, আপনারা কি বলতে পারবেন আবার দুপা দিয়ে হেঁটে বাড়িতে যাবেন? না না, বলা সম্ভব না। এমনও হতে পারে হেঁটে এসেছেন পা দিয়ে, চারজনার কাঁধে চেপে বাড়ি যেতে হতে পারে, ঠিক না ভুল? পারে কি পারে না? মরণ কিন্তু ভাই আজ থেকে 80 বছর 100 বছরের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে চাচা স্ট্রোক রোগ শুনেছো জীবনে? বলতেছে জীবনে দেখিনি, শুনিওনি। কথা বোঝেন না? স্ট্রোক আগে হতো না বাবা। চাচা তুমি করোনা শুনেছো? বলতে সে আবার কি কথা, ও তো জানিনি। করোনায় লাখ লাখ লোক চলে গেল না বাবা, করোনায়। এখন মানুষ আমরা যেমন, মৌত তেমন বাবা, ডিজিটাল মৌত। একদম ঘর থেকে বার হচ্ছে, হাত পা কাঁপতেছে, চাচা নি। কি কথা ঠিক না বল বাবা? এই মরণ। আগে মানুষ মরতো, বিরুদ্ধ হতো, একটু রোগশোক হতো, আস্তে আস্তে অন্তত মাসখানেক তো সেবা শুদ্ধ করার জন্য ছেলেপেলেরা অপশন পেত, সুযোগ পেত, যে বাপ মনে হয় হবে না। কিন্তু এখন এই সুযোগ আর দেয় না বাবা। কি কথা ঠিক না বল বাবা? কখন মরণ হয়ে যাবে তার ঠিক নেই। এই জন্য ভাই সবসময় মৌতের জন্য রেডি থাকা ভালো না খারাপ? আর আমল করে কবরে যাওয়া ভালো না খারাপ? কিছু তো আমল করতে হবে। কেন? আমার নেকি আমার বদি তো মিজানের পাল্লায় চাপানো হবে, হবে কি হবে না? আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি অনেক আমল বলবো, একটু ধৈর্য সহকারে বসুন। আমার আল্লাহ পাক বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ আমার বান্দা, তুমি অনুপরিমাণ যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকো, ময়দানে মাশারে ভালো কাজটা তোমার সামনে হাজির করা হবে, মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। বান্দা তুমি যদি অনুপরিমাণ যাররা পরিমাণ যদি সরিষা পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো, সেটাও কিন্তু ময়দানে মাশারে তোমার সামনে হাজির করা হবে। বান্দা একবার ভাবুন, সকাল হয়েছে আপনার জিন্দেগিতে, এখন তো সন্ধ্যা রাত চলছে। এই সারা দিনের ভিতরে আল্লাহর জন্য আল্লাহ পাকের কতটা হুকুম আপনি মানলেন, কতটা আমল করলেন, কতটা ইবাদত করলেন। সকাল হয়েছে, কাজে বার হয়ে গেলেন, যোহরের নামাজ পড়া হয়নি, আসরের নামাজ পড়া হয়নি, মাগরিবের নামাজ আপনার পড়া হয়নি, ইশারও নামাজ পড়া হয়তো হবে না। অনেক মানুষ আছে একটু আল্লাহ জিকির করার সময় পাননি, একটু আল্লাহ ডাকার সময় আপনার আসেনি। মুসলমান, সারাটা দিন আপনার জিন্দগি থেকে একটা মূল্যবান দিন আজ পার হয়ে গেল। হয়তো আপনি ভাবছেন না বাবা, কিন্তু ভালো করে বোঝানোর জন্য বলছি বাবা, আল্লাহ হয়তো আপনাকে 80 বছর হায়াত দিয়েছে। এই 80 বছরের ভিতরে আজ একটা মূল্যবান দিন আপনার জিন্দগি থেকে পার হয়ে গেল। ও আল্লাহ পাকের বান্দা, তার মানে আপনার মোট জিন্দগির এক একটা দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু দিনের পর দিন পার হয়, সারা দিনে সারা রাতের একটু তো আমল করা হয়নি, ঠিক না ভুল? বুড়ো বয়সে গিয়ে না শুধু নামাজ পড়ে, শুধু নামাজ। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া কি জানো বাবা? বলবে হুজুর কি ফতোয়া? হানাফি মাযহাবের ফতোয়া হলো, আমরা তো হানাফি মাযহাব মানি কি মানি না? ইমামে আজম নোমান বিন সাবিত হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমরা কওলের মানুষ, তার মাযহাবকে আমরা অনুসরণ করি। হানাফি মাযহাবের মসলা হলো, কারোর যদি ফজরের নামাজ কাজা হয়ে থাকে, জোহরের নামাজ কিন্তু হয় না। জোহরের নামাজ হয় না। কারো জোহর কাজা থাকলে আসর হবে না, পরে কাজা পড়ে তারপরে আপনাকে নামাজ পড়তে হয়, তাই না বাবা? এটা তো নিয়ম মসলা। এবার জামাত শুরু হয়ে গিয়েছে, হয়তো জোহরের আসরের জামাত শুরু হয়ে গেছে, আপনি দেখছেন জামাত একটা বিরাট সওয়াবের ব্যাপার।
এখানে ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি জামাতটা আগে আদায় করে নাও, তারপরে তুমি ওই জোহরের নামাজ কি ফজরের নামাজটা কাজা আদায় করে দিও। কথা বুঝতে পারছেন? এটা ব্যতিক্রম। কিন্তু 60 বছর থেকে নামাজ ধরেছেন, 12 বছর থেকে এই 60 বছর হিসাব করে কত রাকাত নামাজ চলে গেছে একবার খেয়াল করেছেন বাবা? এখন তো নামাজ পড়ছেন কি জন্য? যখন আপনি সুঠান দেহের মালিক ছিলেন, যখন সুস্থ ছিলেন, তখন হুজুর নামাজের কথা বলেছেন। দুট হুজুর এখন নামাজ পড়ে নাকি? সময় আছে পরে বলবানি। কি কথা ঠিক না বল বাবা? দুট দুট করে তাড়িয়ে দিয়েছেন। এখন বউ ধাক্কা দিচ্ছে, দেখো শুধু খুক খুক করে বাড়ি বসে বসে কাশো কেন? একটু মসজিদ যেতে পারো না? কি কথা ঠিক না? বাড়ি সব সময় বয়স হয়ে গেলে বেহেন জেহেন কাজ করে না, কুটকুট করে। তখন বৌমা বলে, ও আব্বা একটু মসজিদে থাকলে কি হয়, তুমি কুটকুট করো কেন? তো দেখতেছে সবার ঠেলা না খেয়ে মসজিদে পড়ে দেখাই ভালো, সবার ঠেলা না খেয়ে মসজিদে পড়ে দেখাই ভালো। তা বাবা ও সারা জীবন তো বেকাইনি, সারা জীবন মাজাটা বেকাইনি। এখন 60 বছরের বেকাতি যাচ্ছে ওর ব্যাংকে। ও বাবা স্বামী আল্লাহ হলে মান্না, ও আল্লাহ। কি কথা ঠিক না বল বাবা? কি কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর নবী বলেছেন যুবকের নামাজ হচ্ছে নবীদের নামাজের মতন ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। যুবকদেরকে বলছি, যুবক শোনো শোনো, একটা যুবক যদি 1 রাকাত নামাজ পড়ে, একটা বৃদ্ধ যদি বৃদ্ধ বয়সে 70 রাকাত নামাজ পড়ে, বৃদ্ধের 70 রাকাত নামাজে যে সওয়াব হয়, যুবকের 1 রাকাত নামাজ বৃদ্ধের 70 রাকাত নামাজের সওয়াবের মতন। কথা কি বুঝলেন? আল্লাহর হাবিব বলেছেন 7 ব্যক্তি আরশে আজিমে সওয়াব পাবে, তার ভিতরে ওই যুবকটা আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে যাবে। কোন যুবক? যে যুবকটা সম্পূর্ণ শাফি ইবাদাতিল্লাহ তাআলা, যে যুবকটা তার যৌবন হালতটা আল্লাহ রাসূলের জন্য নিজেকে ব্যয় করে দিয়েছে, নামাজের সময় পার করেছে, আল্লাহর তাসবিহ তাহলিলে জীবনটা অতিবাহিত করে দিয়েছে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন তোমার যুবক বয়সটা অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। যদি ইবাদত করতে হয় যুবক বয়সে করাটা বেশি ভালো, কারণ যুবকের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। ঠিক না ভুল বাবা? আমরা যুবক বয়সে সারা জীবন অন্যায়ের পথের প্রতীক ছিলাম, যুবক বয়সে গুনাহ করেছি, কিন্তু বৃদ্ধ বয়সে শুধু মসজিদে যাচ্ছি, সেজদায় যেতে পারি না, রুকুতে যেতে পারি না, চেয়ারে বসে বসে নামাজ পড়ি, সারাদিন বাজারে দৌড়ে দৌড়ে বেড়াই, দাপিয়ে দাপিয়ে বেড়াই। আল্লাহর ঘরে আসলে বাজারে গিয়ে ইনার বাহুর বল দেখায়, বাজারে গিয়ে ইনার শক্তি প্রকাশ করে দেখায়, সবাইকে দেখে দেখো এখন আমি ঠিক রয়েছি। কথার বাহার অন্যরকম, কথার কায়দা অন্যরকম, মাল চিনার আইটেম অন্যরকম, মাল কিনার আইটেম অন্যরকম। যুবকদেরকে বলে তোরা কি বুঝিস, এটা ভালো জিনিস, সব দিকে ঠিক আছে, সারাদিন শুধু বাজার দাপিয়ে বেড়েছে। খোদার ঘর মসজিদে ঢোকার সাথে সাথে বলে আল্লাহ আমি বুড়ো, চেয়ারে বসবো। কোথায় বসবো? মসজিদে ঢুকলেই বুড়ো। কথা বোঝেন না? কিন্তু বাজারে ঢুকলে দাপিয়ে বেড়ায়। কি কথা ঠিক না ভুল বলছি বাবা? বাজারে গেলে এমন ভাবমূর্তি নাই যে একদম সুস্থ, যেই মসজিদে ঢোকে বলে খোদা আমি কিন্তু বুড়ো হয়ে গেছি, আমি কিন্তু চেয়ারে বসে বসে পড়বো, আগেই বলে দিচ্ছি। কথা মনে হয় বুঝতে পারে না? না, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। একটু শরীরে যদি কষ্টও হয় তারপরেও ইবাদত ইবাদতের মতন করতে হবে। ঠিক না ভুল বাবা? ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করতে শেখো, তোমরা তোমাদের একটা সেকেন্ড একটা মিনিটের গুরুত্ব দিতে শেখো। কেননা ময়দানে মহাশারে আমার আল্লাহ তোমার নিঃশ্বাসের হিসাব নেবে, তোমার শ্বাস প্রশ্বাসের হিসাব নেবে, প্রত্যেক দিনের হিসাব নেবে, প্রত্যেক সেকেন্ডের হিসাব নেবে, প্রত্যেক
প্রত্যেক মিনিটের হিসাব নেবে। এ আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়ুনি, হিসাব দিতে হবে কি হবে না? না হবে না? হবে না? হবে। এ আল্লাহ, ভুল আমাকে বুঝবেন না, তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সময় কম, নেকি বেশি, সময় কম, আমাদের সওয়াব বেশি, এটা নিয়ে আমরা কবরে যাব। আমি একটা আমল শিখিয়ে দিলাম। কি আমল? আল্লাহর নবী বললেন, তোমাদের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। তোমরা যদি নামাজ ওযুর পরে কলেমা শাহাদাতটা পড়ো, তাহলে এটা মুখস্থ করতে হবে কি হবে না? 1 নম্বর। 2 নম্বর আরেকটা আমল বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার উম্মত উম্মতানি, ও আমার সাহাবারা, তোমরা কি চাও না, চাও না, চাও না তোমাদের মওতের সময় এই জবান দিয়ে কলেমা তয়্যিবাটা জারি হয়ে যাক? সমস্ত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কার না মন চায় যে মওতের সময় এই জবানে কলেমা তয়্যিবাটা জারি হয়? কেননা আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের যদি, কোন মুসলমানের যদি মওতের সময় জবানে কালেমা তয়্যিবাটা একবার জারি হয়ে যায়, আল্লাহ নবী বললেন ওই মানুষটা হলো জান্নাতি, ওই মানুষটা হলো জান্নাতি, ওই মানুষটা হলো জান্নাতি। কেননা জান্নাতি যাওয়ার একটা প্রথম লক্ষণ হলো মওতের সময় জবানে কলেমা শরীফ জারি হওয়া। না বাবা, একটা আমল করলি না কলেমা জারি হয়ে যাবে। আমলটা বলবো? আপনি করবেন আমল আর কলেমা জারি করে দেবে আমার আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ জারি করে দেবে, কিন্তু কিছু আমল করতে হবে। কি আমল? আল্লাহ নবী সাহাবাদেরকে যখন এই আমলের জন্য বলতে যায়, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আমল আমাদেরকে আপনি একটু বলে দিন, আমলটা আমরাও করব। আল্লাহ নবী বলেছিল, ও আমার সাহাবারা, তোমরা ওযু করো, ওযু করার আগে তোমরা তোমাদের কবজিকে ধুয়ে নিয়ে তোমরা একটু মিসওয়াক করবে। মিসওয়াক বোঝেন? মিসওয়াক বাংলায় যাকে দাঁতন বলে, দাঁতন, দাঁত পরিষ্কার করার যে মিসওয়াক আমরা ব্যবহার করি, এই মিসওয়াকের আমল রাসূল বললেন আমি না। মিসওয়াক করা ভালো না? মিসওয়াক করলে প্রত্যেক সুন্নাতের ভিতরে কিন্তু একটি উপকার আছে, স্বাস্থ্যের পক্ষেও উপকার। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছে, বিজ্ঞান গবেষণা করে, মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে সুন্নাতের উপকার তারা বোঝার জন্য, যে মুহাম্মদ এইভাবে না বলে তিনি এইভাবে কেন বললেন, এর ভিতরে কি রহস্য আছে, এর ভিতরে কি উপকারিতা আছে, তারা গবেষণা করে দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা সুন্নাতের ভিতরে উপকার রয়েছে, মানুষের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নাত। আপনি হয়তো বলবেন, হুজুর আমার গ্যাস্ট্রিকের রোগ। কিসের রোগ? আমি কিন্তু ওষুধ বিক্রি করতে আসি না, যেন বলবেন না আবার স্টেজ থেকে নামার পরে যে হুজুর ওষুধ দাও 20 টাকার। আমি সুন্নাত করলে গ্যাস্ট্রিক সেরে যায়, আপনারা জানেন? প্রত্যেক দিন তো আপনারা কত রকম গ্যাসের ট্যাবলেট খান। আমি একটা সুন্নাত আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব, বিশ্বাস করুন। আজ ওয়াজ হবে এই ক্যাটাগরির ওয়াজ, যেটা করলে আমাদের জিন্দেগিতে উপকার, পরকালে উপকার, দুনিয়াতে উপকার। এমন কিছু কথা আমি আপনাদেরকে বলি, একদম প্রমাণ। কাল থেকে আপনি এই আমলটা করেন তো, যদি 1 সপ্তাহের ভিতরে যদি আপনার গ্যাস্ট্রিক রোগ সেরে না যায়, আমাকে ফোন করে বলবেন, এই তরিকুল, তোর এই ওয়াজকে করতে বলেছিল, এই ওয়াজেতে কোনো কাজ হয়নি। বিশ্বাস করুন, ওষুধ গিয়ে আজকে লাত্তি মেরে ফেলে দেন। আমি আপনাকে একটা সুন্নাত শিখিয়ে দিচ্ছি, এই সুন্নাতটা আপনি কাল থেকে নয় আজ থেকে আমল করুন। আপনার যদি কোনো গ্যাস্ট্রিক রোগ হয়, আমাকে বলবেন যে রাসূলুল্লাহর কথা তো মিথ্যা, আল্লাহর কসম, নবীজি যা বলেছে বিজ্ঞান মেডিকেল সায়েন্স রিসার্চ করে দেখেছে,
প্রত্যেক সুন্নাত মুহাম্মদ যেভাবে বলেছে ওইভাবেই যদি কেউ করতে পারে আল্লাহ পাক তাকে একটি সুস্থ সুন্দর জিন্দেগি তাকে উপহার দেবে সুবহানাল্লাহ। সুস্থ সুন্দর জিন্দেগি আপনি উপহার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা তো ভাত খান তো নাকি? ভাত খাওয়ার পরে কি করবেন? ভাত যখন খাওয়া হয়ে যাবে যত প্লেটটা যত মুছে খাবেন আর এই হাতের এই অংশটা এই চামড়া যেদিকে আছে ভেতরের অংশ তো চাটবেন আর এই অংশটা বেশি বেশি করে আঙ্গুলটা বেশি বেশি করে চাটবেন। মেডিকেল সায়েন্স আমার বাড়িতে কিতাব আছে, আমি কিতাব থেকে বলছি। মেডিকেল সায়েন্স সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞানের যুক্তি একটি কিতাব রয়েছে আমার বাড়িতে। রাসূলুল্লাহ বলেছেন তোমরা খাওয়ার পরে যত আঙ্গুল বেশি বেশি চুষবে তত তোমাদের উপকার। যে লালাটা হয়, যে আমাদের লালাটা তৈরি হয়, যত আঙ্গুলে চাট দেবেন, যত চুষবেন, যত চাটবেন, যত আপনার লালা তৈরি হবে তত কিন্তু আপনার কিন্তু হজম শক্তি, আপনার গ্যাস্ট্রিক রোগ কিন্তু এই আমল করার কারণে বিদায় নেবে সুবহানাল্লাহ। করা যাবে? করা যাবে? যাদের হাই প্রেশার আমি আর একটা আমল বলবো, রাসূলুল্লাহর শেখানো আমল বলবো। ওষুধ খাওয়া লাগবে না। বলবে হুজুর তুমি কি ডাক্তার নাকি? ডাক্তার নামে রাসূলুল্লাহর হাদিস রিসার্চ করে আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন যাদের হাই প্রেশার আমি বলছি কোন ডাক্তারের ওষুধ খাওয়া লাগবে না। হাই প্রেশার যাদের হাই প্রেশার একটা আমল আপনারা প্রত্যেক দিন করবেন, বিশ্বাস করুন। যদি কাল থেকে যদি প্রেশার আপনার একেবারে নরমাল না হয় আমাকে বলবেন যে তরিকুল মুহাম্মাদের কথাটা মিথ্যা। কথা বুঝতে পারছেন? আমলটা শেখাবো, শেখাই। আল্লাহ পাকের বান্দা আমি কিছু আমল শেখাবো আর কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব। অনেক কথা বাবা, আমি 2 ঘন্টায় কিন্তু আমার এই সাবজেক্টকে আমি শেষ করতে পারবো না। অনেক কিছু বাদ থেকে যাবে, কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ও আল্লাহ পাকের বান্দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি আরেকটা আমল বলে দিয়েছেন। আমরা ডাক্তার, মেডিকেল সায়েন্স আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ছিলেন বড় ডাক্তার, তিনি কোন বড় বৈজ্ঞানিক, তিনি হচ্ছেন বিশ্ব পণ্ডিত, তিনি বিশ্ব শিক্ষক, তিনি বিশ্ব প্রফেসর। দুনিয়ার মানুষের কাছে আমরা জ্ঞান সঞ্চয় করেছি, দুনিয়ার মানুষের কাছে আমরা লেখাপড়া শিখেছি, আমরা অনেক 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 শিক্ষিত হয়েছি বাবা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন একজন শিক্ষক পেয়েছিলেন যিনি হলেন আরশে আজিমের মালিক, স্বয়ং আমার আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখিয়েছিলেন। ঠিক না বল? তাই না বাবা? আল্লাহর বান্দা আমলগুলো আপনি লিখে নিন, কাল থেকে আমলগুলো করবেন। এই আমলে যদি আপনি উপকৃত না হন আপনি আমাকে পরে বলবেন যে তরিকুল কথাই তো কাজ হয়নি, তার মানে তুমি মিথ্যা বলেছো। আমি মিথ্যা বলি না। রাসূলুল্লাহ বলেছে যারা যারা কিনা হাই প্রেশারের পেশেন্ট হয়ে রয়েছেন বাবা, প্রত্যেক দিন খানা খাওয়ার আগে, প্রত্যেক দিন খানা খাওয়ার শুরুতে বাবা রাসূলুল্লাহর সুন্নাতটা একটু আপনি ফলো করবেন। প্রত্যেক দিন যদি খাওয়ার আগে একটু করে লবণ যদি আপনি জিবাহে দেন, ওই যে লালাটা তৈরি হবে, আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি, যদি কাজ না হয় আপনি কালকে আমাকে বলবেন। নবীজির সুন্নাত হলো খাওয়ার আগে একটু লবণ খাওয়া। এই লবণের ভিতরে অনেক উপকারিতা রয়েছে। ডাক্তার বলে কাঁচা লবণ খেলে প্রেসার হাই হয়, কিন্তু খাওয়ার সাথে রাসূল বলেননি, খাওয়ার আগে খেতে বলেছেন। যাদের হাই প্রেসার রয়েছে আপনি লবণটা খাওয়ার আগে একটুকুনি জিভের আগায় দিয়ে খাওয়া শুরু করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, প্রমাণিত। আল্লাহর নবীর কথা মতো আমলটা শুরু করুন। আপনাদের জীবনে যতদিন বেঁচে থাকবেন হাই প্রেসার নামক এই রোগটা আপনি জনমের মতন ভুলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আরো সুন্নাতের উপকার আছে, আমি কয়েকটা আমল বলি, তারপরে যদি সময় থাকে সুন্নাতের মর্তবা বলবো। আমি আর একটা আমল আপনাদেরকে বলছি। কি আমল? আল্লাহর নবী বললেন ওযু করার আগে
আগে তোমরা মেসওয়াক করবে বলেছি আপনাদেরকে। মেসওয়াক করলে কি হয় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে, কেউ যদি ওযু করার আগে মেসওয়াকটা একবার করে দেয়, হাদিস শরীফের ভিতরে অধ্যায় আছে, মেসওয়াকের একটি অধ্যায় রয়েছে বাবা। এই অধ্যায়ের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ওযু করার আগে মেসওয়াক এই জবানে একবার করে নেয়, আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য নিজের দায়িত্বে যে জবানে রাসূলুল্লাহর সুন্নাত মেসওয়াক করা হয়, ওই জবানে আমার আল্লাহ মউতের সময় কলেমা তয়্যিবাটা জারি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন ভরে বলুন সুবহানাল্লাহ। ওযুর আগে মেসওয়াক করবেন, মউতের সময় আল্লাহ আপনার জবানে কলেমা তয়্যিবা জারি করে দেবে। আর কলেমা যদি জারি হয়ে যায় আপনি জান্নাতি মেহমান। কি কথা ঠিক না বল বাবা? আর কি উপকার মেসওয়াকে? বিজ্ঞানসম্মত মেসওয়াক করলে মুখের যে দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ নষ্ট হয় কি হয় না বাবা? রাগ করেন না, মুরব্বীরা রয়েছে তারপরেও বলছি, কিছু কিছু আমাদের না ভাই অফার আছে, সওয়াব এমনি এমনি হয়ে যায়। স্বামী স্ত্রীর দিনে কত যে সওয়াব আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে, আমরা কিন্তু সওয়াবগুলো ধরতে পারি না। স্বামী আর স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে যদি একটু ঠোঁটে ঠোঁট লাগিয়ে যদি চুমা দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? আরে সওয়াব হবে তো রে বাপ, অসুবিধা কি? তবে একটা কথা বলছি, নবীর সুন্নাতে কতটা উপকার। মন চাই বিবির যে একটু স্বামীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমা দেই, যেই নাকটা গালের ধারে লেসে শুধু বিড়ি বিড়ি গন্ধ বার হয়। কিসের গন্ধ? বিড়ি বিড়ি গন্ধ বার হয়। চুমাটা দেবে কি রে ভাই? তাহলে সব থেকে মারুম আপনি। বিশ্বাস করুন, স্বামী স্ত্রী চুমা দেওয়া এ তো বড় সওয়াবের কাজ। সওয়াবের কাজ না বাবা? দাম্পত্য জীবনে আরো আনন্দ আসে, সংসারে আরো সুখময় জিন্দেগি তৈরি হয়, সংসারে শান্তি আসে। কিন্তু চুমু তো দেবে চাচা, তুমি যে খাওয়া খাও, কি করে দেবে? কি গন্ধ! আমি দেখেছি যারা আল্লাহওয়ালা হয় তারা হাতে তসবিহ দানা নিয়ে ঘুরে ঘুরে, কি করে না বাবা? তসবিহ দানা নিয়ে তারা শোয়ার সময় মাথার দ্বারা একটা তসবিহ নিয়ে ঘুমায়, যখন ঘুম ভেঙে যায় আবার তসবিহটা টকাস টকাস করে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে। এটা আল্লাহওয়ালাদের কাজ, আল্লাহওয়ালাদের এটা আমল বলতে পারেন। আমাদের সমাজে আমল নেই এমন বলবো না, আমাদের সমাজে আমল হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, নামাজিরা তসবিহ দানা মাথার ধারে নিয়ে ঘুমায়। আর আমাদের সমাজের মুরব্বি কিছু হয়েছে একটা করে দেশলাই আর এক ভান্ডিল করে বিড়িলে ঘুমায়, ঘুম ভাঙলে টকাস। কি কথা ঠিক না বল? কি হবে গো চাচা, রাগ করছেন নাকি? আপনারা মনে হয় যে আইটেমে বসে আছেন বিড়ি একদম কেউ খায় না। কি যে লাভ আমি বুঝতে পারি না বাবা, খাওয়া যাবে না। মিসলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব তালিমে তরিকাত, যারা তাসাউফ আমল করেন তারা বুঝতে পাচ্ছেন। তালিমে তরিকাত হুজুরের অনুমতিতে লেখা, তালিমে তরিকাতে পরিষ্কার লেখা রয়েছে, যারা বিড়ি খায়, যারা নেশা করে, মুখে দুর্গন্ধ আসে, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই হতবাগার এই কপাল পাটার জীবনেও সাক্ষাৎ জিয়ারত হবে না বাবা। আল্লাহ আল্লাহ করে হবে কি? যে জবানে বিড়ির গন্ধ, ওই জবানে আল্লাহ আল্লাহ বললে কাজ হবে বাবা? তারপরেও কিন্তু এই ওয়াজ শুনছে, তারপরে কাল থেকে বেশি করে খাবে আরো। সামনে তো রমজান মাস আসছে, যারা প্রকৃত রোজদার তারা কিন্তু এই সিহারি খায়, একটু খেজুর, একটু দুধ, একটু পানি। 10 মিনিট বাকি, পানি খান তো নাকি? অনেক হতবাগা রয়েছে বিড়ি খেয়ে শেষ করে, সিহারি শেষ, বিড়িটি শেষ করে, আছে না নাই? আবার পকেটে ওই বিড়িলে মসজিদে যে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়, বাম হাত দিয়ে টুকি আর ডান পকেট থেকে বিড়ি আর সিগারেট ফোঁস ফোঁস করে টানে, আছে না নাই? এসব বদ অভ্যাস শাস্তি হবে। বদ অভ্যাস এ কোনো বদ অভ্যাস না বাবা, এতে তো কোনো উপকার নেই, বরঞ্চ আমার অর্থের ক্ষতি, এবং আমি কিন্তু সব সময় গুনাহ নিয়েই কিন্তু আমি চলছি। এই বদ অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে, কি হবে না বাবা? করতে হবে।
আল্লাহ পাকের বান্দা তোমার জবানকে আল্লাহ অনেক পবিত্র করেছে, তুমি তোমার জবানটা নাপাক করলে কিন্তু আমানাতের খিয়ানাত হবে বাবা। আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে পবিত্র করে দুনিয়ায় পাঠিয়েছে। আমার আল্লাহ চায় না, কখনো চায় না যে তোমার জবানকে পবিত্র করে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাক। আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, তা নিয়ে আমাকে সবকিছু দিয়েছে। এই জবান তো আমার আল্লাহর, ঠিক না ভুল বাবা? জবান আল্লাহ দিয়েছে তাই পেয়েছি, কথা বাক শক্তি আল্লাহ দিয়েছে তাই কথা বলতে পারছি, চোখের দৃষ্টি আল্লাহ দিয়েছে তাই দেখতে পাচ্ছি, হাতের শক্তি আল্লাহ দিয়েছে তাই আমরা হাত দিয়ে কাজ করতে পারছি। আল্লাহ মনে করলে আমাকে লুলো বানাতে পারতেন, আল্লাহ মনে করলে আল্লাহ আমাকে অন্ধ বানাতে পারতো কি পারতো না? আল্লাহ মনে করলে আমাকে বোবা বানাতে পারতো কি পারতো না? আল্লাহ আপনাকে সব দিয়েছে বান্দা, জবান আল্লাহ দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে। এই জবানটা আমার আল্লাহ পাকের সবথেকে দেওয়া একটা বড় নিয়ামত। নিয়ামত বলতে এই জবানে যদি আমরা নাপাকি করি, আল্লাহ দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। কেন আল্লাহ আমার জবান দিয়েছে, নাপাকি করা যাবে না। আমার আল্লাহ পাক বোঝানোর জন্য আমাদেরকে কি সুন্দর করে বোঝানো। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের যে মাসিকের খুন বা মায়ের যে মাসিকের রক্ত, ওটা হলো নাপাক। আল্লাহ তো ইচ্ছা করলে তিনি জবান দিয়ে আমাদেরকে খাওয়াতে পারতেন। না 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 না, তিনি না খাইয়ে মায়ের নাভির মাধ্যমে আমাদেরকে মায়ের নাপাক রক্তটা খাইয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমার আল্লাহ আমার মায়ের গর্ভে জবানকে নাপাক করেনি। ও হতভাগা কপাল ফাটা, আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দা, এই জবান আমি তোকে দিয়েছি, জবানে আমার জিকির হবে, জবানে আমার কোরআন তেলাওয়াত হবে, জবানে নামাজে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা হবে, জবানে নামাজে সুবহান রাব্বিয়াল আযীম হবে। এই জবানেতে দরুদ শরীফ পড়তে হবে বান্দা। আমি আমার পবিত্র নাম জবানে সব সময় বলতে হবে, আল্লাহ 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 বলতে হবে। কিন্তু জবানটা আল্লাহ পাক করে দুনিয়ায় পাঠানো, আমরা আল্লাহর আমানাতের খেয়ানাত করে জবানটা বিড়ি সিগারেট গুটকার খৈনি দিয়ে নাপাক করে ফেললাম, ঠিক না বল? কিয়ামতের দিন জবাব দিতে হবে কি হবে না বাবা? আমলের কথা বলছি, মনে অনেক ভালো লাগছে, কিন্তু আমলের আওয়াজ কোথায় করছি আমি নিজেই জানি না। এই আমলের আওয়াজ করছি বটে, কিন্তু একদিকে বিড়িও খাবে আর অপর দিকে আমল গুলো করবে। না না না, এই আমলে কোনো কাজ হবে না। আমরা মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কওলকে আমরা মানি, দাদা হুজুরকে আমরা কিনা তাকে ফলো করি। হুজুরের ওসিয়াত নাম্বার রয়েছে, ওসিয়াত নামা রয়েছে, বাড়িতে থাকলে আপনি পড়ে নেবেন, আমি বাজে কথা বলছি না। ওসিয়াত নাম্বার হচ্ছে 52, ওসিয়াত নাম্বার সিরিয়াল নাম্বার 52। মুজাদ্দিদুজ্জামান দাদা রহমাতুল্লাহ আলাইহি তার 52 নম্বর ওসিয়াত নামায় পরিষ্কার লিখে দিয়েছে, যারা বিড়ি খায়, যারা কিনা খৈনি খায়, যারা নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে, এদের জবানের আমল, এদের জবানের জিকির, এদের জবানের ইবাদত মুজাদ্দিদুজ্জামান বলেছে আমাকে ধরবেন না। দাদা হুজুর বলেছে 52 নম্বর ওসিয়াতটা খুলে দেখে নেবেন সন্দেহ হলে। যারা নেশা জাতীয় দ্রব্য তাদের জবানে সেবন করে বা খায়, এদের আমল আর ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে না। বলো নাউজুবিল্লাহ। আমি হুজুর ফতোয়া দিতে পারি খৈনি খাওয়া কি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো খৈনি খাওয়া সম্পূর্ণ নাজায়েজ, এটা হারামের কাছাকাছি খাওয়া যাবে না। কেন? আমি হুজুর জীবনে এখনো গালে খৈনি দেইনি, কিন্তু যে হুজুররা খায় ওদের ফতোয়া কিন্তু ঘুরিয়ে দেবে। কিন্তু আমরা কোনো হুজুরের ফতোয়া না, আমরা দাদা হুজুরের ওসিয়াতকে ফলো করব। আমি বলছি যদি ওসিয়াত নাম্বার থেকে নিয়ে আসেন আমার সামনে, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। নেশা জাতীয় দ্রব্য, তাহলে খৈনি খালি মনে হয় নেশা হয় না নাকি? আমার গালে এখন ডলে দেন, ওয়াজ কিন্তু আপনার করতে হবে, আমি করতে পারবো না। ও বিরাট নেশা হয় রে বাবা। হয় কি হয় না বাবা?
আমি তো মনে করি গাঁজা হচ্ছে নেশার বড় ভাই আর খৈনি হচ্ছে নেশার ছোট ভাই। কথা ঠিক না ভুল বাবা? খাওয়া যাবে না, এগুলো চলবে না। আমরা এই জাতীয় নেশা দ্রব্য জাতীয় জিনিস আমরা সেবন করব না। এ থেকে আমাদের কিন্তু ফিরে আসা লাগবে বাবা। কি খান এরকম করে সব সময় ডলেন কেন? সব সময় কি খান? আমি হারাম বলে ফতোয়া দেইনি কিন্তু একবারও। আমি বলি না, ফুরফুরার পীর দাদা হুজুর কেবলা ওসিয়াত নাম্বার 52 নাম্বার ওসিয়াতটা পড়বেন কাল সকালে, আর তরিকুলের ওয়াজগুলো মেলাবেন যে কথা তো সত্যি। তো নেশা বলেছে, তাহলে খৈনি মনে হয় নেশা না নাকি? নেশার বাইরে ওটা, নেশার বাইরে তো খাওয়া যাবে না। যারা খান আগামী দিন থেকে চলবে না, এই খাওয়া যাবে না বাবা। কোন হুজুর খাইয়ে হুজুর ফতোয়া না, হুজুর দলিল না। আমার দলিল হচ্ছে হাদিস কোরআন, আর দাদা হুজুরকে আমরা মানি হিসাবে, মুরব্বী হিসাবে, পীর হিসাবে তার কথাটা আমরা প্রাধান্য দেবো। কি কথা ঠিক না ভুল বাবা? রাগ করছেন নাকি? রাগ করলেন? রাগ করবেন কেন? সত্য কথাটা যখন মানুষকে বলা হয় না, হাদিসে বলেছে আল হক্কু মুররুন, হক কথা তিতো লাগে। কি লাগে? কি লাগে? তিতো লাগে। ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে একটি বাজে কথা বলি না বাবা। যতটুকু বলছি বাবা, হয়তো আপনাদেরকে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিতে হচ্ছে, উদাহরণ দিতে হচ্ছে, কিন্তু হাদিস কোরআনের অনুকূলে বলছি বাবা। চলুন আর একটু আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবে কিবরিয়া, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক আমল শিখিয়ে দিয়েছে। ওই আমলগুলো যদি আমরা টুকটুক টুকটুক করে শুরু করি, একদিন মরে যাব। মরে যাওয়ার পরে এই আমলটা আমার জন্য জান্নাত যাওয়াটার একটি রাস্তা বেরিয়ে যাবে বাবা। আমি তরিকুল মরে যাব, আমার কথা আপনাদের হয়তো মনে থাকবে। কি আমল? রাসূলুল্লাহ কি আমল শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের সামনে বলল, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো না বাবা, তোমরা কি প্রত্যেক দিন রাতের বেলায় এক খতম করে কোরআনুল কারীম শরীফ তোমরা কি শেষ করে এক খতম কোরআন শরীফ পড়ে কি ঘুমাতে পারবে? সাহাবারা সবাই মাথা নিচু করে বসে রইলেন। এটা তো সম্ভব না। সম্ভব নাকি? এক খতম কোরআন শরীফ পড়া তো আমাদের জন্য সম্ভব না। এক খতম কোরআন শরীফ পড়তে গেলে সময় লাগে না বাবা? আপনারা কোরআন শরীফ জানেন তো? সবাই জানেন না? শিখতে হবে। কি হবে বাবা? আপনি বলবেন হুজুর আমার বাপ মা শিখুইনি, তাই এই জন্য আমি শিখতে পারিনি। কিয়ামতের দিন যেন খবরদার বাপ মাকে দোহাই দিয়ে যেন মনে করবেন না আপনি বেঁচে যাবেন যে আমার বাপ মা শিখুইনি। বাপ মা আপনাকে শিখুইনি, কিন্তু আপনার তো 12 বছর যখন বেশি হয়েছে, আপনি তো স্বাবলম্বী হয়েছেন, আপনার তো জ্ঞান হয়েছে, তখন তো আপনার শেখার দরকার ছিল। কি কথা ঠিক না বল বাবা? সব সময় বাপ মা দোহাই দিয়ে বেঁচে যাবেন, এটা হতে পারে না বাবা। কোরআন হচ্ছে শেখা ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কিফায়া সম্পর্কে আশা করি আপনারা জানেন। ফরজে আইন কি আর ফরজে কিফায়া কি? ফরজে আইন আর ফরজে কিফায়ার ভিতরে পার্থক্য কি, কতটুকু পার্থক্য আমাদের জানার দরকার। ফরজে আইন একটা আলাদা হুকুম আর ফরজে কিফায়ার আলাদা হুকুম। ফরজে কিফায়া যেমন জানাজা হচ্ছে ফরজে কিফায়া। জানাজা নামাজটা কি বাবা? ফরজে কিফায়া নামাজ। ফরজে কিফায়া বলতে তাকে বোঝানো হয় হাদিসের পরিভাষায়, ফিকাদের পরিভাষায়, মসলার পরিভাষায় ফরজে কিফায়া মানে যদি সবার পক্ষ থেকে, এই গ্রামে একজন মাইয়েত হয়ে গিয়েছে, হয়তো গ্রামবাসী জানাজা পড়তে কেউ পারেনি, কিন্তু সবাই যখন জানাজা নামাজ না পড়ে মাইয়েতকে ঘরে রেখে দেবে, গোটা গ্রামবাসী কিন্তু গুনাহগার হয়ে যাবে। হবে কি হবে না বাবা? কিন্তু গ্রামবাসীর পক্ষ থেকে যদি একজন কোনো মানুষ, গ্রামবাসীর পক্ষ থেকে একজন মানুষ যদি মাইয়েতকে জানাজা নামাজ পড়িয়ে যদি তাকে কবরস্থ করে দেয়, তাহলে সমস্ত গ্রামবাসী কিন্তু গুনাহ থেকে বেঁচে যাবে। ফরজে কিফায়া হলো কেউ একজন যদি আদায় করে দেয়, আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকে একজন আদায় করলে। কিন্তু ফরজে আইন কেউ যদি আদায় করে দেয় হবে না, আমাকে আদায় করতে হবে। কি কথা বুঝতে পারছেন বাবা? আচ্ছা একটা কথা বোঝাই,
আমাদের দাম্পত্য জীবন সংসার তো স্বামী স্ত্রী উভয়ের না? আমারও যেমন হক আমার বিবিরও তেমন হক সংসারে। তা আমার বিবিকে বলছি তুমি ঘর সামলাও, আমি বাইরেটা সামলাই। কেন? আমি দুটো রোজগার করব তোমাদের আহারের জন্য, আমি তোমাদের মুখে আঘাত জোহাবো। তা আমি যদি বলি এ দেখো আমি না আজকে আপনার কি বলে রোজগার করার জন্য বাইরে হয়ে যাচ্ছি, তা মনে হয় প্রত্যেকদিন বেলা একটার সময় খাই, প্রত্যেকদিন বেলা একটার খাই। আজ মনে হয় আমি যে কাজে যাচ্ছি মনে হয় খাওয়া নাও হতে পারে। দেখ কাজ করো দিনই, স্বামী স্ত্রীর বিরাট ভালোবাসা না? তুমি ঠিক যাস একটার সময়, আমার তো খাওয়া হবে না, তুমি আমার হয়ে তোমারটাও খাবে আবার আমারটা খেয়ে দেবে। হবে হবে বাবা, যে তোমারটাও তুমি খাবে আর আমি তো তোমার স্বামী, সংসার দুজনার, তাহলে তোমারটাও খাবে দুপুরবেলা আর আমারটাও তুমি খেয়ে দেবে। এখন বিবি যদি খায় স্বামীর পেটে যাবে তো নাকি? ফরজে আইন হলো যদি পরে করে দেয়, অপরে করে দেয়, অপরে যদি খেয়ে দেয়, যেমন আমার পেটে যায় না, পরে যদি কেউ ফরজে আইন আমার হয়ে যদি আদায় করে তাহলে সেটা আদায় হবে না। স্বামী স্ত্রীর সংসার একজনের দুজনের দায়িত্ব, হক সমান। এখন আমি বলছি দেখো আমার না নামাজ পড়ার সময় হয় না, আমি ভ্যান চালাই, তুমি এক কাজ করবে জোহরে পড়ে দেবে আমার হয়ে নামাজ, তোমারটাও পড়বে আমারটাও পড়ে দেবে। আসরে হয়তো যদি না আসতে পারি তাহলে আমার তোমারটাও পড়বে, আমার আসরের নামাজটা তুমি পড়ে দেবে। আচ্ছা কেউ যদি স্বামী স্ত্রী, বিবি যদি ঘরে স্বামীর পক্ষে নামাজ পড়ে দেয়, নামাজ হবে? হবে? যেমন স্ত্রী খেলে স্বামীর পেটে যায় না, ঠিক স্ত্রী নামাজ পড়লে ফরজে আইন হলো স্বামীর নামাজ আদায় হবে না। ফরজে আইন বলতে তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যার নামাজ তাকেই পড়া লাগবে, যার ইবাদত তার করা লাগবে, এটা হচ্ছে ফরজে আইন। এই আল্লাহ পাকের বান্দা কেন বলছি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, ও আমার সাহাবারা তোমরা কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে প্রত্যেকের মন চায় বাবা কোরআন শরীফ একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ পাক খুশি হয়ে তার নামায়ে আমলে 10টি নেকি দান করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা খুব ঠান্ডা মাথায় বুঝুন, সাহাবাদের সামনে আমার নবী আমলের কথা শোনাচ্ছিলেন। ও আমার সাহাবারা কে আছো বাবারা, তোমরা কি প্রত্যেক দিন রাত্রে এক খতম করে কোরআন শরীফ পড়ে কি ঘুমাতে পারবে? সব সাহাবারা চুপ করে রইলেন। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদের শিখিয়ে দিতে পারি এই আমলটা, তোমরা কি শিখবে? আল্লাহ নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ওই আমলটা শিখিয়ে দিন, প্রত্যেক রাত্রে এক খতম করে যেন কোরআন শরীফ পড়ে সব নিয়ে যেন ঘুমাতে পারি। আল্লাহ নবী জানিয়ে দিল, ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা যদি প্রত্যেক রাত্রে সূরা ইখলাসটা যদি পড়তে পারো, সূরা ইখলাস কোন সূরা কত নাম্বার পারায় আছে আপনারা জানেন বাবা? সূরা ইখলাস বললে হয়তো অনেকে বুঝতে নাও পারতে পারেন, কিন্তু কুলহু সূরা আপনারা বোঝেন তো নাকি? এই সূরা ইখলাস তথা কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা তোমরা যদি সূরা ইখলাসটা একবার কেউ পড়ে নিতে পারো, আমার আল্লাহ পাক একবার সূরা ইখলাস পড়ার কারণে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এক পারা কয়েকবার সূরা ইখলাস পড়লে আল্লাহ বান্দার নামায়ে আমলে 10 পারা কোরআন তেলাওয়াতে সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা জানিয়ে দিল, দুইবার যদি আল্লাহর কোনো বান্দা সূরা ইখলাসটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতে সওয়াব
সওয়াব আমলনামাতে দান করে। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, তিনবার যদি সূরা ইখলাসটা আমার কোন উম্মত পড়তে পারে, আল্লাহর বান্দা তিনবার এই সূরা ইখলাসটা পড়লে 30 পারা কোরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার নামায় আমলেতে দান করবেন। ও নবীর পাগল, ও আল্লাহ পাকের বান্দা, খুব ঠান্ডা মাথায় বুঝুন, যদি তিনবার করে সূরা ইখলাস আপনারা প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে বালিশে মাথা রেখে একবার যদি পড়ে নিতে পারেন, আপনি পড়বেন তিনবার, আর আমার আল্লাহ আপনার নামায় আমলে সওয়াব দেবে কত আপনারা বলেন? কত সওয়াব দেবে? তিনবার সূরা ইখলাস বললে কত সওয়াব? এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। তাহলে এই আমলটা ভালো না খারাপ? গরিবরা মনে হয় পারবে না নাকি? টাকা দিয়ে কিনতে হবে সূরা ইখলাস? জি না, সবাই পারবে। ভুল আমাকে বুঝবেন না বাবা, আল্লাহ দিন দুনিয়ার বাদশা চায়, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী, তারা কিয়ামতে মুসিবতের দিন আমার উম্মত যেন আল্লাহ দরবারে লজ্জিত না হয়ে যায়, আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়, আমার উম্মত যেন আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যায়, আমার উম্মত যেন জান্নাতি হয়ে যায়, আমার উম্মত যেন আল্লাহর দয়া এবং অনুগ্রহের ভিতরে যেন থেকে যায়। রাসূলুল্লাহ আমলগুলো উম্মতের ভালোর জন্য, কল্যাণের জন্য, নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব এই আমলগুলো শিখিয়ে দিয়েছেন, ঠিক না ভুল? যদি আপনি তিনবার পড়েন এক খতম কোরআনের সওয়াব হয়, আর যদি 6 বার পড়েন ক খতম কোরআন? 2 খতম কোরআনের সওয়াব। বলবেন হুজুর একসাথে বললি হবে নাকি? আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমতি নাই, আমার আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই বাবা। আপনি 6 বার কেন, আপনি ইচ্ছা করলে 12 বার পড়লে আল্লাহ 4 খতম কোরআনের সওয়াব দেবে। যত পড়বেন তত সওয়াব হবে বাবা। যদি আপনাকে বোঝানোর জন্য বলছি, প্রত্যেক দিন 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব হলো 7 দিন। যদি আপনি 7 বার, আপনার কিনা 7 দিন যদি এই আমলটা করেন, 7 খতম কোরআনের সওয়াব হলো 30 দিন। যদি আমলটা করেন আপনি 30 খতম কোরআনের সওয়াব পেয়ে গেলেন। 365 দিন যদি আমল করেন, বছরে 365 বার কোরআন সমাপ্ত তেল আপনার কেনা খতম করার সওয়াব পেয়ে গেলেন বাবা। যদি এই আমলগুলো প্রত্যেক দিন করেন, আপনি করবেন আর সওয়াব দেবেন কে? সওয়াব দেবেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো ভালো না খারাপ? ভালো না? এ তো সহজ সহজ আমল, তাহলে করা যাবে না? যাবে না বাবা। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ ভরে পড়তে হবে, ওয়া আলা আলাইহি। ও গো আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফদার, বনের পাখি গাই যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে
জোরে জোরে ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আমাদের হায়াত অনেক কম, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের অনেক আপনার কিনা হায়াত কম। আমরা নূহ নবীর উম্মত হইনি বাবা, মুসা নবীর উম্মত হতে পারিনি, সুলাইমান নবীর উম্মত হতে পারিনি, উম্মতে মুহাম্মাদি হয়েছি মুসলমান। আমাদের হায়াত কম, আমরা চাইব অল্প সময় আমরা নেকিটা বেশি করব। আমি আগেই বলেছি তখন আপনারা আসেননি, 1 টাকায় 1 কোটির লোভে মানুষ পাগল হয়ে যায়, যায় কি যায় না বাবা? আমাদের বাড়িতে হাড়োয়ায়, আমার বাড়ি কোথায়? আপনারা জানেন কি জানেন না? আপনাদের ভাঙড়ে একজন পীর আছে, পীরের নাম হযরতে পীর আসগর আলী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের হাড়োয়ার যার মাজার রয়েছে হযরতে পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি। কেন বলছি জানেন? মনে আসলো তাই বললাম। আমাদের এই গোরাচাঁদ হুজুরের আশেপাশে না ভাই অনেক লটারির টিকিটের দোকান রয়েছে। আপনাদের দিকে লটারির টিকিট বিক্রি হয়? ভালো কাজ বলেন, গরিবদের বন্ধু, তাই না? হ্যাঁ, বেশি করে কাটবেন কাল থেকে, যা টাকা রোজগার করবেন বউ বাচ্চাকে খাওয়াবেন না, সব ওই লটারির টিকিটই দেবেন। 2 দিন পরে বউ থাকবে না কিন্তু বাবা বলবো তোমার মতন স্বামীর আমার কোনো দরকার নাই। হায় রে হায়, কি মোহে কি আশায় দৌড়ায় আমি জানি না বাবা। কটা লোক লটারির টিকিট কেটে লাভবান হয়েছে আমার তো জানা নাই বাবা। বরঞ্চ কত ফ্যামিলি, কত সংসার তছনছ হয়ে গিয়েছে। কি কথা ঠিক না বল? তো ওটা যা করে করুক, আমি বললি যে সে শুনবে এমনটি না বাবা। বলে হুজুর আমার তোমার কথা শুনলে দুনিয়ায় চলা যাবে না, হুজুরদের কথা শোনে নাকি? ও হুজুরদের কথা শোনা যাবে না। তা যাই হোক, আমাদের হাড়ওয়ায় আবার ইদানিং করে দেখলাম লটারির টিকিটের দোকানের নাম দিয়েছে। নামটা কি বলবো? কি নাম? লটারির টিকিটের দোকানে লিখে দিয়েছে 786। 786 মানে আমরা জানি মুসলমানদের দোকানের সামনে 786 নাম লেখে কি লেখে না বাবা। আবার লটারির টিকিটের দোকানের নাম কি দিয়েছে জানেন? হযরত পীর গোরাচাঁদ লটারি সেন্টার। হযরত পীর গোরাচাঁদ লটারি সেন্টার। শয়তান বলতে হায় রে হায়, আমি যে কাজ করতে পারিনি সে কাজ তো তুই করে দেখিয়ে দিলি। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেওয়া যায় না? নারায়ে তাকবীর। আমার ভাই হযরত মাওলানা মুফতি আলহাজ রফিক আহমদ সাহেব হুজুর বলো জিন্দাবাদ। একটু জোরে বলো না জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে